বন্ধুরা, আপনার ইউটিউব খুলতে কিছুদিন আগে নতুন একটা আপডেট পেয়েছেন, সেটা হলো ইউ ক্যান নাও চুজ ইফ ইউ ওয়ান্ট অ্যালাউ থার্ড পার্টি কোম্পানি টু ইউজ ইউর কন্টেন্ট টু ট্রেন এআই মডেল ইন স্টুডিও। সেখানে দুটি অপশন পাচ্ছেন, ডিসমিস অ্যান্ড লার্ন মোড। তো আপনারা সবাই আপডেটটি পেয়ে গেছেন। এই নতুন আপডেটটি নিয়ে কিন্তু অনেকেই ভিডিও বানিয়েছেন, কিন্তু আজকে আপনাদের ফুললি প্রসেসটা বলবো। এই টিক যদি করেন তাতে আমাদের কি লাভ হবে, টিক যদি না করি তাতে কি ক্ষতি হবে, কোন জায়গাটা টিক করা উচিত, কোন জায়গাটা টিক করা উচিত নয়। আর বন্ধুরা, আনটিক আর টিকের মধ্যে ফারাক, আর যদি আমরা আনটিক রেখে দিই তাহলে কি ভবিষ্যতে আমাদের চ্যানেল এফেক্ট পড়বে কি, আর এখানে কোন জায়গাটা টিক করতে হবে, কোন জায়গাটা আনটিক করতে হবে, সমস্ত কিছু বলবো। তো চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাবে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে ভিউ এন্ড সেটিং আর ডিসমিস, এই দুটি অপশন আছে। আর এরপর যখনই আমি ক্লিক করব, যে থার্ড পার্টি ট্রেনিং বলতে পক্ষের প্রশিক্ষণের জন্য এটাকে আপনাকে টিক করতে হবে। আপনি যদি আপনার বিকল্পটি নির্বাচন করেন তাহলে ইউটিউব আপনার ভিডিওটি একটি তৃতীয় পক্ষের কোম্পানির সাথে শেয়ার করতে পারে, যদি আপনি অন্যান্য সমস্ত প্রযোজ্য অধিকার আরও সেই কোম্পানিকে অনুমতি দেওয়ার জন্য বেছে নেন। সমস্ত ভিডিও প্রশিক্ষণ অনুমতি স্থিতি এবং সার্বজনীনভাবে অ্যাক্সেসযোগ্য ইন্টারফেসের মাধ্যমে উপলব্ধ হয়। এখানটা যদি আপনি টিক মারেন, দুটি অপশন দেখতে পাবেন, শুধুমাত্র তৃতীয় পক্ষ নির্বাচন। এখানে বিভিন্ন রকম কোম্পানিগুলি দেখতে পাবেন, রানওয়ে, পিকা ল্যাবস, পেপারেলস, ওপেন এআই, নিভিডিয়া, মির্জানি, মাইক্রোসফট, অ্যাডোবি, এই সমস্ত কোম্পানিগুলি কিন্তু আপনার ভিডিওগুলি ইউজ করতে পারবে, বাকিরা কিন্তু কেউ পারবে না। তো এখানটা যদি আপনি ডান করে যান, এখানে যদি আপনারা টিক করে দেন অল থার্ড পার্টি, সমস্ত থার্ড পার্টি ওয়েবসাইট আছে, তারা কিন্তু আপনার ভিডিওগুলিকে ইউজ করতে পারবে। তাহলে বন্ধুরা, এখানটা কোন জায়গাটা আপনাদের টিক করতে হবে, আমি বন্ধুরা আপনাদের সরাসরি সাজেশন দেব। আপনি এই জায়গাটা টিক করবেন না, আনটিক করে ছেড়ে দেবেন। কারণ সত্যি বলতে বন্ধুরা, এই সমস্ত এআই ওয়েবসাইট গুলো কিন্তু আমাদের ভিডিও নিয়ে আমাদেরই পিছনে বাঁধ দেবে। কারণ বন্ধুরা, এরা আমাদের কন্টেন্ট দেখবে, আমরা কি ধরনের কন্টেন্ট বানাই, সেটা হতে পারে টেক, হতে পারে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে। তারপরে এটা আমার ধারণা, এটা কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত মতামত, আপনাদের সাথে নাও মিলতে পারে, কিন্তু আমার ধারণা এরা হয়তো পরবর্তীকালে এই ধরনের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে। আমাদের যে সমস্ত কন্টেন্টগুলি সেগুলো জাস্ট চেক আউট করবে, করে তারা কিন্তু পুরোপুরি প্রশিক্ষিত হয়ে যাবে। হবার পর তারা এই ধরনের ভিডিও নিজেরা বানাতে শুরু করবে। আর সত্যি বলতে পিছনে বাঁশটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের যাবে। তাই আমি আমার প্রত্যেকটি চ্যানেলে কিন্তু এই সেটিংসটা অফ করে রেখেছি, আমি কোনোভাবেই পারমিশন দিইনি। আর আমি বলবো বন্ধুরা, আপনারা কেউ এই ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট, সেটা অ্যাপেল হোক, অ্যামাজন হোক, যে কোনো কোম্পানি পারমিশন দেবেন না। তো যদিও এটা আমার নিজস্ব মতামত, এটা হয়তো পরবর্তীকালে আপনারাও নিজেরাও বুঝতে পারবেন, নিজেরাও দেখতে পাবেন যে এই সমস্ত কোম্পানিকে পারমিশন দেওয়ার ফলে যে ক্ষতি হতে পারে। এটা একটা এআই লার্নিং প্রসেস। এই সমস্ত কোম্পানিগুলি তাদের এআই মডেলকে ভীষণভাবে ট্রেন করবে আমাদের ভিডিও দিয়ে। আমরা যদি পারমিশন দিয়ে দিই, আমাদের ভিডিওগুলো থেকে তার যে সমস্ত ডেটা পাবে, ইনপুট পাবে, সেই সমস্ত কিন্তু সে নিজে কাজে লাগাবে। আর লাগাবে কার বিরুদ্ধে? আমাদের বিরুদ্ধে। এবং আমরা যেহেতু ছোট ছোট ইউটিউবার, এই সময় বড় বড় কোম্পানির সাথে কখনই কিন্তু কম্পিটিশন করতে পারবো না। তাদের ম্যান পাওয়ার, তাদের নতুন নতুন টেকনোলজির সাথে আমরা কখনই মোকাবেলা করতে পারবো না। মানে সিম্পল, আপনার যদি টেক ক্যাটাগরি হয়, ব্লগ ক্যাটাগরি হয়, আপনার যদি নিউজ চ্যানেল হয়, আপনার থেকে ইনফরমেশন নেবে এবং আপনার বিরুদ্ধেই কাজে লাগাবে। ধরুন একটি ইউটিউব চ্যানেল বানিয়ে দিল, তারা ক্রিয়েট করলো, এবং সেটা হবে আপনার থেকে নেওয়া ইনফরমেশন। কিন্তু বন্ধুরা, তারা যে কোয়ালিটিটা দেবে, সেই কোয়ালিটিটা আপনি শত চেষ্টা করেও দিতে পারবেন না। তাহলে হয় আপনাকে সরে পড়তে হবে, না হলে আপনার কোয়ালিটিকে আরো বাড়াতে হবে। এই কোয়ালিটি বাড়ানো এই মুহূর্তে ইউটিউবে কারো পক্ষে সম্ভব নয়, কারণ অ্যাপেল, অ্যামাজন, এই সমস্ত কোম্পানির সাথে কম্পিটিশন করার মতো এই মুহূর্তে কোনো ইউটিউবার নেই। হয়তো বিগত 4-5 বছরের মধ্যে ইউটিউবে শুধুমাত্র এআই বেসড চ্যানেলই থাকবে, আর সেটাও বড় বড় কোম্পানি। আর সেই সব চ্যানেলই দেখতে পাবেন মিলিয়ন ভিউজ। আর আমাদের মতো ছোটখাটো চ্যানেল হয়তো 200-500 বেশি ভিউজই আসবে না, কারণ আমরা বন্ধুরা তাদের মতো কোয়ালিটি, তাদের মতো রেগুলারিটি কখনোই মেনটেন করতে পারবো না। আর বন্ধুরা, এটাই কিন্তু ফিউচার। যে কোনো ধরনেরই চ্যানেল এরা হয়তো ক্রিয়েট করবে, আর সেই ধরনের চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি তারা মনিটাইজ করে নেবে। এর ফলে বন্ধুরা, সত্যি বলতে যে সমস্ত নতুন ক্রিয়েটার আসবে তাদের কিন্তু সমস্যাটা তৈরি হবে।
কারণ এই ধরনের এআই মডেল খুব তাড়াতাড়ি ট্রেন্ড হয়ে যাবে, আর তারা যা সমস্ত কিছু শেখাবে, যা সমস্ত কিছু দেখাবে, তাদের অ্যাডভান্স লেভেলের এডিটিং হবে, তাদের অ্যাডভান্স লেভেলের ভয়েস হবে। আপনারা কিন্তু যারা নতুন ক্রিয়েটার তারা কিন্তু কম্পিটিশন করতে পারবেন না, আর আপনাদের চ্যানেল কিন্তু কোনোভাবেই গ্রো হবে না। আমি আমার চ্যানেলে কিন্তু এই ধরনের কোনো পারমিশন দিইনি। তো আশা করি আমার এই প্রসেসটাই আপনারা ফলো করবেন, পরবর্তীকালে কিন্তু আপনারা সেফ থাকবেন, কারণ আপনি আপনার কোনো রকম ভিডিও কিন্তু থার্ড পার্টি অ্যাপসকে ট্রেনিং এর জন্য দেননি। তো যাই হোক, এটা নিজস্ব মতামত হতে পারে। আপনারা যদি আমাকে ফলো করে থাকেন, সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই আপনারা এটা ফলো করবেন। আর সবচেয়ে বড় কথা বন্ধুরা, এই ধরনের থার্ড পার্টি ট্রেনিং করি আমাদের ব্যক্তিগতভাবে কোনো লাভ হবে না বন্ধুরা। আমাদের চ্যানেলে কোনো রকম ভিউজ বাড়বে না, আমাদের সাবস্ক্রাইবার বাড়বে না, আমাদের চ্যানেল গ্রো হবে না, আমাদের কোনো রকম ইনকাম হবে। তা অনেকেই বলতে পারেন এখানে আনটিক রেখে সেভ করলে চ্যানেলে কোনো এফেক্ট হবে কিনা। আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, এখানে আনটিক রেখে সেভ করলে আপনাদের চ্যানেলে কিন্তু কোনো রকম এফেক্ট হবে না। সিম্পল জাস্ট আনটিক করে দেবেন, দেবার পর আপনারা এটাকে সেভ করে দেবেন। বন্ধুরা, আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারলেন। কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন। আর এই ধরনের ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দেখাবেন নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, টেক কেয়ার।